আসসালামু আলাইকুম। আমি নাইম ইসলাম টিভি আপনাদের সামনে আবার আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজকের ভিডিওটি হচ্ছে এই যে দেখেন 2 বছর হোক 3 বছর পর হোক অথবা 4 বছর পর অথবা 5 বছর পর নির্বাচন কিন্তু হবেই। আর নির্বাচন যেহেতু হবে, হওয়ার আগে কিন্তু নির্বাচনী ইশতেহার দেওয়া হয়। প্রত্যেকটা দলে তারা নির্বাচনী ইশতেহার দেয়। তো আগামীতে জামাত ইসলামী নির্বাচনী ইশতেহারে চমক দেখাবে। কিভাবে চমক দেখাবে? অলরেডি তারা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলতেছে যে তাদের নির্বাচনী ইশতেহারে এগুলো থাকবে। যেরকম একটা থাকবে যে বর্তমান সমাজের সবচাইতে বেশি যেটা সমস্যা, যে বেকারত্ব সমস্যা, বেকার যুবক। দেখেন এখানে বেকার যুবক বাইরে যাওয়া এটা সরকারের কোনো ইচ্ছার কারণ নয়, কারণ সরকারি যেগুলো পদ আছে এই পদ তো আর বাড়ানো সম্ভব না। যে পদ বাড়াইয়া শিক্ষিত যারা হবে তাদেরকে নিয়ে বসাই বেতন দেওয়া এটা আসলে সম্ভব না। এজন্য শিক্ষিত মানুষ যেহেতু আগের চেয়ে অনেক বাড়ছে, তো যাদের এখন এইখানে চাকরি দেওয়া সম্ভব তাদেরকে দেবে। আর যারা বাহিরে থাকবে তারা আসলে কি করবে? তারা তো এখন বইসা থাকে। এবং অনেক লোক দেখা যায় যে বাংলাদেশে যারা মানে উচ্চ পদের শিক্ষিত হয় এবং যারা ভালো রেজাল্ট করে তারা অধিকাংশই বাংলাদেশে থাকতেছে না, কারণ বাংলাদেশ তাদের জন্য ভালো না। এজন্য তারা থাকতেছে না। তারা অধিকাংশ যুবকই শিক্ষিত যারা তারা বাইরে চলে যায়। আর যারা গরিব শ্রেণী তারা থাকে, তারা একটু চাকরি করে, তারা চাকরিও করা এখন সম্ভব না। এজন্য জামাত ইসলামী এই যুবকদের কথা মাথায় রেখে তাদের নির্বাচনী ইশতেহারে এটা দিবে যে জামাত যদি ক্ষমতায় যায় তাহলে বিনা জামানতে প্রত্যেককে 10 লক্ষ টাকা করে আপনার লোন দিবে ব্যবসা করার জন্য। এটা তাদের হাতে দিবে না, এর একটা পলিসি আছে, তাদের হাতে দিবে না। তাদের যেই ব্যবসাটা করবে এর একটা স্ট্রাকচার তাদের কাছে দিতে হবে। ওই স্ট্রাকচার অনুযায়ী সাপোজ সে যদি গরুর ব্যবসা করে তাকে গরু দেওয়া হবে, গরুর ফার্ম করলে। যে অন্য ব্যবসা যদি করে তাকে সেই জিনিসপত্র কিনে দেওয়া হবে। এখন এই যে যুবক সমাজ তারা যেন বেকার না থাকে, তাদের কথা মাথায় রেখেই এই জামাত ইসলামী তাদের নির্বাচনী ইশতেহারে এইটা দেবে। আর এটা যদি দেয় এবং জামাত ইসলামী যদি ক্ষমতায় আসে, আর এখন বর্তমানে জামাত ইসলামের যেটা প্রয়োজন এবং বর্তমানে সবচাইতে বেশি ভোটের যুবকদের, আর এই যুবকদের টার্গেট তারা করছে এবং তাদেরকে বিভিন্নভাবে অফার দিতেছে। এবং এটা আগেই বলতেছে, বলা ভালো, এটা প্রত্যেকটা রাজনীতিবিদ যারা আছে তাদেরকে এই ইশতেহারগুলো আগেই ঘোষণা করা উচিত। এতে মানুষ আকৃষ্ট হবে এবং এই যুবকরা আকৃষ্ট হবে। 2 নম্বরে যেটা থাকবে তাদের ইশতেহারে সেটা হচ্ছে এই যে জুলাই গণ অভ্যুত্থানে 2024 সালে যারা মৃত্যুবরণ করছে, যারা শহীদ হয়েছে, তাদের প্রত্যেক পরিবার থেকে একজনকে চাকরি দেওয়া হবে সরকারিভাবে। এখানে আরেকটু অ্যাড করা প্রয়োজন যে যারা শহীদ হয়েছে তারা তো চলেই গেছে, তারা আল্লাহর দরবারে চলে গেছে। যদি ইমানদার হয়, মুমিন হয়, তাহলে তারা মুসলমান হলে তারা জান্নাতে চলে গেছে। এখন আর যারা পঙ্গুত্ব বরণ করছে এদেরকেও কিছু করা দরকার। এটাও আশা করি জামাত ইসলামী নির্বাচনী ইশতেহারে এটাও রাখবে যে তাদেরকেও চাকরি দেওয়া অথবা তারা যেন খাইতে পারে মোটামুটি এরকম একটা ব্যবস্থা করে দেওয়া উচিত। কারণ যারা শহীদ হয়ে গেছেন তারা চলে গেছেন, কিন্তু যারা এখনও জীবিত আছেন এরা কি করে খাবে? আসলে এদেরকে নিয়ে মাথা ব্যথা আরও বেশি, এজন্য এদের ব্যবস্থাও করবে। এরপরে এই যে 2024 সালের যে আপনার গণ অভ্যুত্থানটা হয়েছে, এটা জামাত ইসলামী তাদের মনের ভিতরে ধারণ করবে, মনের ভিতরে লালন করবে এবং এটাই তারা কিন্তু বলেছেন। এবং যারা এই নির্বাচনে ক্ষমতায় আসবে তাদেরই এরকমের কিছু অফার দেওয়া উচিত। আগে থেকেই নির্বাচনী ইশতেহার যেগুলো দেবে এগুলা আগে থেকেই তাদের করা উচিত, প্রকাশ করা উচিত। তাহলে মানুষ আর মানে তাদের জিনিসটা বুঝতে পারবে, তাদের দল সম্পর্কে বুঝতে পারবে। এজন্য আশা করি যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।